আসসালামু আলাইকুম। অনেকেরই একটা প্রশ্ন, সৌদি আরবে আসলে কোন ভিসা দিয়ে আসলে ভালো হয়, কার মাধ্যমে আসলে ভালো হয়, কি কাজ পাওয়া যায় সৌদি আরবে, সব সব দিক বিবেচনা করে মাথার মধ্যে একটা গরু পার খাই সবসময়। তো আমি তাদেরকে বলবো যারা বিদেশ বিদেশ করেন, তাদেরকে বলি শুনেন, সৌদি আরবে আত্মীয় স্বজন চাচা মামা কাকা দইরা যদি সৌদি আরবে আসেন, যে বাইক না লাগতো না তোর ইন্টারভিউ, আয়া পর বিদেশ আইলি বেতন 1 লাখ। আর যদি কাকাই ফোন দিয়া কই যে চাচা ভাতিজা আয়া পড়ো বিদেশ, তোমার ইন্টারভিউ লাগতো না, আমি যা যা কই এমনি এমনি চলো এমনি এমনি করো, ইনশাল্লাহ আইলই বিদেশ 1 লাখ টিয়া এসির ভিতরে থাকবা। ওই মিষ্টি কথা হই না সেটা আপনি বিদেশে দূরটা আয়া করেন না। কেল্লি গিয়া এই মিষ্টি কথা হই না আইবেন 5টা লাখ টাকা যাবো জলে, এই 5টা লাখ টাকার মা বাপ কিছু খুঁজা পাইতেন না। আপনি আয়সা এরকম হাই রে বিদেশ কেড়ে আইলাম রে, দেশ হইতো ভালো আসিলাম। তো এরকম সবাই বলে, ঠিক আছে, আমিও প্রথম প্রথম আয়া সেটা বলছি, তাই রে দেশ কত সুন্দর চাকরি করছি, কেড়ে বিদেশ আইলাম। সারাদিনে আমি এই চিন্তা ভাবনা করতাম। তো এখন পুরাতন হয়েছে আলহামদুলিল্লাহ, যেই টাকা আসছে এই টাকা টুকা সব ওইটা গেছে, এখন আর চিন্তা নাই। এখন আমি সাজেশন সাজেশন দিতেছি আপনাদেরকে যারা বিদেশে আসবেন, সারাদিন বিদেশ বিদেশ করেন, তাদেরকে বলি শুনেন ভাই, আপনি ভালো একটা এম্বাসিতে যান, এজেন্সিতে যান, একটা ট্রাভেলসে যান। যাওয়ার পরে ভালো কোম্পানি আছে, হুন্দাই কোম্পানি, থাকা খানা সব কিছু দিবে। এরপরে আপনার টিএসকে কোম্পানি, মিরাক্তার কোম্পানি, এরকম কোম্পানিগুলো গ্যাস প্রজেক্টের কাজে কাজ করে। তারা তারা থাকা খানা সব কিছুতেই আকামার মাসুল তারাই দেয়। ঠিক আছে, আসা যাওয়ার বিমান ভাড়া, 2 বছর পর পর ছুটি, সব কিছু অল এভরিথিং এই কোম্পানিগুলো দিয়ে থাকে। ওই কোম্পানিতে আপনি ইন্টারভিউ দিবেন, আপনি ইন্টারভিউ সিলেক্ট হওয়ার পরে আপনার মেডিকেল করাইবো, তাদের প্রসেসিং করে আপনার বিদেশ নিয়ে আসবো। আর যদি আপনি এইভাবে না এসে আপনার কাকা মামা চাচা দুইরা আইন বিদেশের মধ্যে, তাহলে টাকাটা মার যাইবো, আপনিও কষ্ট করবেন, সাথে সাথে আপনার পরিবারকে কষ্ট দিবেন। তো এই দিক থেকে বিরত থাকবেন, দালালের গোষ্ঠী গিলাই।